দানা সব কিছু। এবার প্রথমে আলুটাকে ভেজে উপরে তুলে রেখেছি, তারপর যে পেঁয়াজটাকে একটু বড় বড় করে কুটে রেখেছিলাম সেটা এবার ভাজতে দিয়েছি। তো মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে তাতে আবার রসুনটা দিয়ে দিয়েছি। এবার রসুনটাও বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন ব্যাপারটা আসে ততক্ষণ ভাজবো। হালকা যখন ব্রাউন ব্যাপারটা এসে যাবে তখন এবার তাতে দিয়ে দেব আমার যে টমেটো আর আদা কুচনো। টমেটো আর আদা কুচনো দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। একটু ইচ্ছা গেল অন্যরকমভাবে করতে, কারণ টেস্টে সবসময় তো একই রকমভাবে রান্না করা হয়, দেখা যাক কেমন টেস্ট হয় বলে সব মশলাগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে মগজদানা আর কাজু বাদামটা দিয়ে বেশ ভালো করে এটাও একটু ভেজে মশলাটা একটু ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে তুলে রাখবো। তারপর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন ওটার একটি পেস্ট বানিয়ে নেব। আবার কড়াতে তেল গরম করে তাতে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে সরু সরু করে পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আগে যে ভাজলাম মশলাটা, ভাজা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার এতে দিয়ে দেব। দিয়ে এবার মিনিট 2 মতো আবার বেশ ভালো করে নাড়িয়ে নেব। যখন কিছুক্ষণ মিনিট 2 নাড়ানো হয়ে যাবে তখন তাতে একটু ঘন ঘনই এই মশলাটা নাড়তে হবে, কারণ না হলে তলাতে ধরে যাবে। যখন এবার দিয়ে দিয়েছি এতে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবার যতক্ষণ না মশলার তেল ছাড়ে ততক্ষণ তো প্রায় কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে, কারণ মশলাটা যত বেশি কষা হয় তত টেস্ট বাড়ে। এরপর দিয়ে দিয়েছি এতে কিছুটা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেওয়ার পর আবার মশলাটা কষিয়ে নেব। দেখো বুঝতেই পারছো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। তখন এবার আমি তাতে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো দেওয়ার পরেও কষিয়ে নিতে হবে ভালো করে। আর আমি অন্যদিকে সামান্য গরম জল করে রেখেছিলাম, কারণ গরম জল করলে মাংসই বলো আর আলুর দম বা যে কোনো ঝোলে যদি গরম জল দেওয়া হয় তাহলে তার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। যখন এবার আমার জল দেওয়া হয়ে গেছে, আমি কিছুটা টমেটো সসও ব্যবহার করেছিলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমি টমেটো সস বা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করার পরেও কিন্তু তরকারির রঙ কিন্তু লাল টকটকে হয়নি। তার কারণ যদি তরকারিতে আমরা কখনো কাজু বাদাম ইউজ করি তাহলে কিন্তু তরকারিটা অতটা রেড ভাব আসে না। তবে যেটুকু কালার এসেছিলো সেটুকু বেশ ভালোই, আর টেস্ট তো অনেক বেটার এসেছিলো। নর্মাল আমরা